একটা পরকীয়ার জেরে একটা সংসার ভাঙে, একটা মেয়ের জীবন নষ্ট হয়, একটা পুরুষের একটা স্বামী হিসেবে তার একটা জীবনের যে একটা আঘাত সেটা সহ্য করতে হয়। আচ্ছা, তোরা পরকীয়া কেমন ভাবে একটা মানুষের এটা রুচিবোধ কেমনে সমাজটা আসলে কতটা বিচিত্র বা মানে কতটা রুচি খারাপ হলে মানুষ এরকম ধরনের কাজ করে। পরকীয়া আমার বাড়ির পাশে পরকীয়া করে 1 বছরের রিলেশন মেরে দিছে। 1 বছরের রিলেশন কাপাত কাপাত মারছে, মারার পরে লাস্ট ফিনিশিং ধরা খাইছে। সব শেষে ফিনিশিং কি কি হইলো, মেয়েটার জীবনটা নষ্ট হলো। না, মেয়ের জীবনটা নষ্ট হলো না, মানে মেয়ে তো সুন্দর একটা তো মাল, একটা ইয়ং একটা ছেলে। আগেরটার সে আগে যা যিনি আগে যা ওনার যে স্বামী ছিল তার চেয়ে হয়তো একটু সব কিছু মানে শক্তিপূর্ণ একটা মানুষ পাইছে, সেজন্য সেটা নয় পাইলো। কিন্তু কি একটা পরকীয়া করতে ফ্যামিলি যে একটা ছোট বাচ্চা কাচ্চা থাকে তাদের তো কথা চিন্তা ভাবনা করতে হয়। বিয়ে করে একটু যে মানুষ যে একটু শান্তিতে ঘুমাবে বা বিভিন্ন কাজকর্ম করবে সেটাও পারে না। বা বাড়ির আশেপাশে কোন ছাওয়াল কখন বইয়ের সাথে ইটিস পিটিস করে সেটা মনে তো আতঙ্ক কাজ করে। আমাদের সমাজ থেকে এরকম পরকীয়া যদি চলতেই থাকে ওদের জন্য আমি বিয়ে করতে ভয় পাবো, কারণ নিরাপত্তা নাই তো। হাজার হলে মেয়েদের মন আকাশে মেঘের মতো, রং বদলাতে সময় লাগে না। পরকীয়ার থেকে যদি বের হয়ে না আসতে পারে সমাজের অসংখ্য সংসার ভেঙে যাবে, সুখ হবে না। অবশেষে সব দুঃখ বহন করবে কে? পরিবারের ছেলে সন্তান, যদি বাচ্চা কাচ্চা থাকে। পরকীয়া মুক্ত বাংলাদেশ ইচ্ছা, কিন্তু হবে না তো, করবে কে? তাদেরই পরকীয়া বন্ধ। মনের লোভ লালসা কে দূর করবে? সবকিছু তো মনের লোভ লালসাই।